আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি খুবই মজার এবং ইউনিক একটা খাবারের রেসিপি নিয়ে। কলার মোচা আর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ মজার এবং মুখে লেগে থাকার মতো একটা বড়ার রেসিপি দেখাবো আজকে। মোটামুটি হারিয়ে যাওয়া একটা খাবার এটা, অনেকেই খেয়েছে আবার অনেকেই খায়নি। তো এই রেসিপিটা আজকে আমি খুব সহজেই তৈরি করে দেখাবো এবং আমি কথা দিচ্ছি এটা একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে এবং বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন এই মোচা আর চিংড়ি মাছের বড়াটা আজকে আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো এখানে আমি নিয়েছি কলার মোচা, যে কোনো কলার মোচা নিয়ে নিলেই হবে। আমি এখানে নিয়েছি 2টা। তো এগুলো দিয়ে আজকে তৈরি করব এবং সাথে আছে 200 গ্রামের মতো চিংড়ি মাছ। তো মাছগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছি, এখন একটু বেছে নিতে হবে। শুধু মাছটা নেব আমি, ওই হাত পা মাথা এগুলো লেজ ফেলে দেবো আমি। তো এদিকে আমি নিয়ে নিয়েছি ভাতের চাল। তো এখানে মিনিকেট চাল আছে, যেটা নর্মাল আমরা ভাত খাই, যে কোনো চাল নিয়ে নিলেই পারেন। আমি 1 কাপ নিয়েছি চাল আর 1 কাপ নিয়েছি মসুর ডাল, সম পরিমাণে নিয়েছি 2টা। তো এগুলো দিতে হবে, এগুলো দিলে অনেক বেশি ভালো হবে খেতে। আর এগুলো নর্মালি দেওয়া হয় এই বড়াটার মধ্যে। তো এটা যেন একটু ভালোভাবে ভিজে নরম হয়ে যেতে পারে, সেজন্য আগে থেকে ভিজিয়ে রেখে দিতে হবে। আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো এগুলোকে। 2 ঘন্টার মতো রাখলে একটু ভালো হয়, একটু নরম হয়ে যাবে। তো আমি রেখে দিচ্ছি একটা পাশে। এদিকে আমি কলার মোচাগুলো এখন বেছে নেওয়ার জন্য নিয়েছি। তো এটা কিন্তু বেছে নেওয়া খুব একটা কঠিন কাজ না, তবে একটু ধৈর্যের বিষয়। কেন বলছি সেটা যারা বাছতে পারেন তারা জানেন, আর যারা পারেন না তাদের জন্য একটু আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভেতর থেকে এই যে আবরণগুলো বা খোসাগুলো ফেলে দিয়ে আমি ফুলগুলো বের করে নিচ্ছি, মানে কলার ফুলগুলো আমি বের করে নিচ্ছি প্রথমে। এবং এই ফুলগুলোকে একটু বেছে নিতে হবে এই বড়াটা বানাতে হলে, অথবা যে কোনো রেসিপি আপনি করেন না কেন, আমার মনে হয় এইভাবে বেছে নিতে হয় এটা। তো আমরা তো বেছে নিই, তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। এই যে ফুলগুলো, আমি একটা ফুল নিয়ে নিলাম। এবার ভেতরের যে অংশগুলো দেখেন, পাপড়ির মতো লম্বা লম্বা যে অংশগুলো, সেখানে একদম আলাদা মতো দেখতে একটা অংশ থাকবে দেখেন, যেটা আমি টেনে ছিঁড়ে ফেললাম, ওই যে ছুটিয়ে ফেলেছি। আর এই যে ছোট্ট একটা পর্দার মতো, এটা ফেলে দিতে হবে। এটা কিন্তু একটু শক্ত থাকে আর এটা মনে হয় তিতা লাগে, এই জন্য ফেলে দিতেই দেখেছি সবসময়। তো ফেলে দিচ্ছি এগুলো আমি। ভেতরের যে লম্বা লম্বা অংশগুলো দেখেন, সেখানে কিন্তু একদম আলাদা রকম একটা আছে, সেটা ফেলে দিতে হবে। তো এইভাবে এটাকে বেছে নিতে হবে। আমি একদম প্রত্যেকটা ফুল একইভাবে বেছে নেব এবং এটা বেছে ফেলে দিতেই হয়, এটা রাখে না কোনো রেসিপিতেই আমি জানি। তো এই জন্য আমি এগুলোকে ফেলে দিচ্ছি। তো এগুলোকে ফেলে দিয়ে তারপর সুন্দর করে আমি বেছে নিচ্ছি সবগুলো ফুল। ফুলগুলো সব বেছে নেওয়া হয়ে গেছে এবং মাঝের যে অংশটা সেটা যেমন আস্ত রেখে দিয়েছে, এটা এমনই থাকবে। তো এগুলোকে এখন ভালো করে ধুয়ে তারপর সেদ্ধ করতে হবে। আর যে দেখেন কলার মোচার কষ কিন্তু হাতে লেগেছে, এটা টেনশনের কোনো ব্যাপার নেই, হাতটা ধুয়ে নিলে কিন্তু উঠে যায় এটা। তো এগুলোকে এখন ধুয়ে তারপর আমি সেদ্ধ করব। তো সেদ্ধ হওয়ার জন্য বেশি করে পানি আমি গরম হতে দিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিলাম কিছুটা আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এগুলো দেওয়ার কারণে মোচার মধ্যে যে কষটা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে, আর এটা বের করেই নিতে হবে সেদ্ধ করে, নইলে কিন্তু তিতা লাগে এটা খেতে পরে। তো এই যে দেখেন আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কলার ফুলগুলো। এগুলোকে প্রায় 15 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে, ভেতরে থাকা সম্পূর্ণ কষটাও বের হয়ে যাবে আর একদম সুন্দর নরমও হয়ে যাবে। এই যে পানিটা হলুদ, এই পানিটা কিন্তু আর হলুদ থাকবে না, কলার মোচার যে কষ সেটা দিয়ে কিন্তু একদম কালচে হয়ে যাবে, সেটা অবশ্যই আমি দেখিয়ে দেবো পরে। তো এগুলোকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করব। বলক আসার পরে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন পানিটা কিন্তু কালচে হতে শুরু করে দিয়েছে, এটা আরও বেশি কালচে হবে। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি এখন। পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়েছি মোটামুটি। দেখেন এই যে পানিটা কিন্তু একদম কালচে হয়ে গেছে আর এগুলো সম্পূর্ণ কষ, তাই এই পানি থেকে তুলে এই ফুলগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, নইলে কিন্তু তিতা লাগবে, আগেই বলেছিলাম। তো এগুলোকে এখন একটু ধুয়ে আমি ঝরা দিয়ে নেব। এদিকে ধুয়ে আমি ঝরা দিয়ে নিয়েছি, এটার মধ্যে পানির কোনো দরকার নেই, যত কম পারা যায় পানি দিতে হবে। তার কারণ হচ্ছে এগুলো দিয়ে পাকোড়া বা বড়া হবে, মাখিয়ে নিতে হবে, শেপও দিতে হবে, তাই বেশি যেন পাতলা না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর যে চাল আর ডাল যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তো এগুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে ভিজে ফুলে, দেখেন একদম নরমও হয়ে গেছে। এগুলোকেও আমি পানি থেকে তুলে নেব। আর যে চিংড়ি মাছ দেখিয়েছিলাম সেটাও কিন্তু রেডি করে নিয়েছি আমি, মানে চাল আর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিলে ওই টাইমটার মধ্যে সব কিছু রেডি করে নেওয়া যায়। তো এই যে দেখেন চিংড়িগুলোকে ভালো করে আমি বেছে নিয়েছি, সব কিছু রেডি হয়ে গেছে। এবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে করে আমি ব্লেন্ড করে নেব। এটাকে চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। খেয়াল রাখবেন যদি গ্রাইন্ডও করেন বা ব্লেন্ডও করেন, এর মধ্যে কিন্তু পানি খুব একটা দেওয়া যাবে না, শুধু 1 থেকে 2 চামচের মতো পানি দিয়ে দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করব, কারণ পানি যত বেশি থাকবে পরবর্তীতে সমস্যা হয়ে যাবে ভাজার সময়, এই জন্য আমি পানি একদম যতটা কম পারা যায় দিয়ে দিচ্ছি।
তো প্রথমে আমি এই যে কলার ফুলগুলো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। পানি দিয়েছিলাম 1.5 টেবিল চামচের মতো, খুব বেশি পানি দেওয়ার দরকার হয় না, তো অল্প পানি দিলেই হয়ে যায়। তো এটাকে আমি করে নিয়েছি, খুব সুন্দর করে দেখেন ব্লেন্ড হয়ে গেছে। তো আমি একবার দেখালাম, বাকিগুলো একইভাবে করে নিয়েছি এবং তারপর চাল আর ডালের যে মিশ্রণটা সেটাও বানিয়ে নিয়েছি। দেখেন সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে এবং এরপরে যে চিংড়ি মাছটা আমি নিয়েছি সেটাও কিন্তু একইভাবে আমি ব্লেন্ড করে নেব বা কিমা করে নেব, একদম চিকেনের মতো কিমা হয়ে যাবে এটা। তো আমি আগেই বলেছি এগুলোকে কিন্তু চাইলে আপনি পাটায়ও বেটে নিতে পারেন, সেক্ষেত্রে একটু পানি দেওয়ার প্রয়োজন হবে না হয়তোবা। তো আমি যেহেতু মিক্সার গ্রাইন্ডার করেছি, সামান্য একটু পানি কিন্তু আমার দিতে হয়েছে ওই যে কলার ফুলটা আর চাল ডালের সময়। তবে চিংড়ি মাছের সময় কোনো পানি আমার দিতে হয়নি, এমনিতেই হয়ে গেছে। তো এবার আমি এখানে এক মুঠের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একদম ফাইন করে কুচি করা পেঁয়াজ। আর এখানে দিলাম আমি কাঁচামরিচ কুচি 4 থেকে 5টির মতো, দিয়ে দিলাম ধনেপাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি এখানে আমি রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়েছি আদা বাটা, আর লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি তার থেকে একটু কম, আর আধা চা চামচের একটু বেশি দিয়েছি আমি হলুদের গুঁড়া, আর 1.5 টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। একটা ডিম অবশ্যই দিতে চেষ্টা করবেন, একটা ডিম দিয়ে দিলে এটা টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর বড়াটাও অনেক ফুলে একটা ডিমের কারণে। তো আমি দিয়ে দিলাম এখানে সব কিছু দিয়ে এবার হাতের সাহায্যে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। আর পরিমাণটা একবার দেখেন, মাশাআল্লাহ কতগুলো হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে কিন্তু। তবে এতগুলো তো একসাথে ভাজা যাবে না, অনেক হয়ে যাবে। তো সেজন্য আমি যেটা করব, বেশি অর্ধেকটা আজকে ভাজবো আর বাকিগুলো আমি একটা বক্সে ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা প্রায় মাসখানেকের মতো একদম ফ্রেশ থাকবে। পরবর্তীতে বের করে তারপর বড়া ভেজে নিলেই হবে। তো এই জন্য আমি অর্ধেকটার একটু কম রেখে দেবো আর বাদ বাকিগুলো এখন ভাজবো। তো রেডি হয়ে গেছে দেখেন, সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি আমি। সুন্দর একটা মিশ্রণ আমার এখানে রেডি হয়ে গেছে। মানে এই মিশ্রণটা কিন্তু এমনই হতে হবে, এর থেকে টাইটও করার দরকার নেই আর পাতলা হলে তো শেপই দেওয়া যাবে না। এমন সুন্দর একটা বাউন্সি একটা ব্যাপার হয়েছে, দেখেন খুব সুন্দর হয়েছে। তো এবার আমি ভাজার জন্য চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় তেল গরম করে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বড়াগুলো, আর এগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। তো আজকের যে এই যে বড়াটা, এটা হয়তো অনেকেই মনে করতে পারেন যে অনেক বেশি ঝামেলার, তবে আমি বলবো সব খাবার কিন্তু খুব সহজে হয়ে যায় না। কিছু কিছু খাবার আছে খুব সহজেই রেডি হয়ে যায়, আবার কিছু কিছু খাবার যেমন এই যে আজকের এই খাবারটা একদম খুব সহজে যে হয়ে যাবে তেমন কিন্তু না, একটু কষ্ট করতে হবে। তবে আমার মনে হয় এই ধরনের মজার খাবারগুলো খেতে হলে একটু কষ্ট করাই যেতে পারে। এটা মোটামুটি হারিয়ে যাওয়া একটা খাবার, অনেকেই আমরা খেয়েছি আবার অনেকেই খাইনি। যারা খেয়েছি তারা বলতে পারবো যে এটা কতটা মজাদার, যারা খাননি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। এটা ফলো করে বানিয়ে একবার একটু খেয়ে দেখেন, একটু কষ্ট করে খেয়েই দেখেন যে এটা কতটা মজাদার। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন একটা খাবার এটা। পুরোনো দিনে এই ধরনের খাবারগুলো করা হতো এবং সবাই বেশ মজা করে খেত। এখনও চাইলে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন এবং পরিবারের সবাই বেশ পছন্দ করে খাবে, কথা দিচ্ছি। এটা এত বেশি মজাদার। কথা বলতে বলতে আমি উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন অনেকটাই কিন্তু ফুলেছে আর কত সুন্দর হয়েছে। আর ভাজার সময় এত সুন্দর একটা সুগন্ধ পাওয়া যায়, খুবই সুন্দর। যে ডিম দিয়েছি, চাল ডাল, তারপর চিংড়ি মাছ, যা কিছু দিয়েছি আমি এখানে সব কিছু মিলে ঝিলে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কথা বলতে বলতে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি এবং দেখেন কত সুন্দর হয়েছে এটা। এটা যদি একবার খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন। দেখতে পাচ্ছেন তো আমি একটা ভেঙে তারপর দেখাচ্ছি। উপরটা বেশ মুচমুচে আর ভেতরটা একদম সুন্দর, দেখেন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু গরম গরম খেতে সবথেকে বেশি ভালো লাগে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।